গত ১০০ বছর ধরে চীনের মানুষ পশু হত্যা করে তাদের মাংস খাচ্ছে। এই মানসিক বিকৃতি এবং তাদের আচরণ নিয়ে আজকে আমাদের গল্প শুরু। তারা মাংস খাওয়াকে উপভোগ করে। আমরা যেমন কোনো পশুর মাংসকে ছুঁয়েও দেখি না, তারা এটার মধ্যে আনন্দের স্বাদ লুকিয়ে থাকে। কিন্তু কেন তাদের এই মানসিক বিকৃতি? কেনই বা তারা এটা চায়? কেনই বা তারা এই পশু হত্যা করে তাদের বমি খায়? আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে পুরো কারণ প্রমাণ সহ দেখিয়ে দেব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গত ১ দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও ৭ গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হচ্ছে? কখনো কি আপনি ভেবে দেখেছেন? আমাদের যে মূল্যবান সরঞ্জামপাতি আমরা ব্যবহার করি তা খুবই সস্তায় চীনের থেকে আমরা সহজলভ্যে কিনি, কিন্তু তা কি খুব একটা টেকসই হয়? সারা বিশ্বের মধ্যে চীনই একমাত্র নকল জিনিস বানানোর মধ্যে এবং বিক্রির দিক থেকেও সর্বপ্রথমে রয়েছে। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে জানাবো এমন বিশেষ কিছু কারণ যার ফলে চীন ও ভারতবর্ষের মধ্যে প্রথম জায়গা করে রেখেছে। এসবের কারণে তাদের মানসিক বিকৃতি এবং তাদের আচরণ নিয়ে এবং তাদের ওখানকার কুসংস্কার নিয়ে আজকের ভিডিও চারিদিকে আপনাদের মধ্যে আলোড়ন করে দেবে, তাই ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু আসলে আমরা কি ব্যবহার করছি তার সম্পর্কে আমরা অধরা জেনে থেকে গেছি বহু যুগ ধরে। আমাদের মোবাইল ফোন, আসবাবপত্র, ম্যাক্সিমাম বাচ্চাদের খেলনার জিনিসপত্র চাও চীনের থেকেই আসে। কিন্তু আমরা কি জানি চীন যেসব জিনিস ব্যবহার করে তা কেন ফেলে দেওয়া হয়? চীন আপনার বাজারের মধ্যে কেন ফেলে দেওয়া হয়? চীনে কী ধরনের আসবাবপত্র তৈরি হয় যা ইলেকট্রিক পণ্যে আজও ভারতের মধ্যে সেরা করে রেখেছে? তাই আজকের এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো আমরা। চীনে নকল মাছ, মাংস, এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটি কথা প্রচলিত আছে, এখানে টেবিল এবং চেয়ারে বাড়ির সমস্ত কিছু বস্তুই ফেলে দেওয়া হয়, এমনকি ভাজ্যিন ছেলেদের প্রস্তাবও এখানে ডিম সিদ্ধ করে খাওয়া হয়। এই রীতি চলে আসছে হাজার বছর ধরে। এখানে ছোট ছোট লোকাল স্কুল ইউরিয়ানের কম থাকে। তারা মনে করে ডিম খেলে কোমর এবং পা জয়েন্টের ব্যথা কমে যায়, শরীরে সারাদিন এনার্জির ভাব অনুভব করে। এছাড়া এখানে তেলে পোকা, ইঁদুর, কুকুর, এমনকি কুমড়ো খেয়ে ফেলা হয়। চীনের ওয়াংজি প্রদেশের ওয়ান শহরে প্রতি বছর জুন মাসে এটি আয়োজন করা হয়। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে বলি দেওয়া হয়, এমনকি ২০ থেকে ২০ মিলিয়নের উপরেও কুকুর এখানে প্রতিদিন খাওয়া হয়। প্রতি বছর এই কারণেই হত্যা হয়ে যায় হাজারো নিঃহিংস্র প্রাণী। চীনে প্রতি বছর ৪,০০০ বিড়াল মেরে ফেলা হয়। এই ধরনের এর মধ্যে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের প্রভাব এখানে দেখা যায়, যার সাপ থেকে শুরু করে কীট, পোকা, পাতঙ্গ ইত্যাদি। এখানে ভেড়ার সাথে পুরো কাঠের পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, ঝলসে খাওয়া হয়। চীনের রাজধানী বেজিংয়ে মর্নিংয়ে অন্ধকোষ রান্না করে নুডলস খাওয়া হয়। চীনে প্রভাবশালী মানুষের বদলে এখানে কেউ জেলে পাঠাতে পারে না। চীনে সর্বপ্রথম তারই সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে পর্নোগ্রাফির সাথে ২৭% তৈরি হয়েছিল চীনে। চীনে প্রতি পরিমাণ আত্মহত্যার পরিমাণ, নদ নদী বেড়ে চাকরির সংখ্যাও কমে গেছে। ২০১০ সালে চীনের সঙ্গে সিটিতে ২১ কিলোমিটারের জ্যাম লেগেছিল, যা ভারতের ইতিহাসে এখনও নয়া ইতিহাস হয়ে রয়েছে এবং এই জ্যামটি প্রায় ১২ দিন অবধি স্থায়ী ছিল। চীনের প্রতি ৩০ সেকেন্ডে প্রতিবন্ধী বাচ্চার জন্ম নেয়। এর কারণ হলো সেখানকার বেজিংয়ে এত নির্দোষভাবে পশু হত্যা করা এবং চারিদিকে এত দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। চীনের বেজিং শহরে যদি কেউ একদিন থাকে তার মানে সে ২১টি সিগারেটের মতো বিষাক্ত হওয়া নিকোটিনের শিকার হয়েছে, যার ফলে প্রতিটা হসপিটালে এখনও অবধি প্রতিবন্ধী শিশুর জন্ম নেওয়া হয় এখানে। এমনকি আপনি ইন্টারনেটে থাকাকালীন চীনের অধিকাংশ ছবিগুলোতে মাস্ক পরা মানুষ দেখতে পাবেন। এখনও কোনো অসুস্থ রোগীকে চীনের বেজিং শহরে রাখা নিষিদ্ধ রয়েছে, কারণ সেখানে অসুস্থ রোগী রাখলেই শ্বাসকষ্টের ফলে মৃত্যু অবধি ঘটতে পারে। আমরা সবাই জানি চীনের প্লেট রেটও খুব কম থাকে। ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায়, কিন্তু গ্রেট অফ চায়না ছাড়াও এখানে পলিউশনের কারণে সেই স্পেস থেকেও দেখা যায় নদীর পানি বিষাক্ত। ২০২৫ সালের মধ্যে নিউ ইয়র্কের সাথে ১০টি শহরও গড়ে উঠেছিল এইখানে। সময়ের ক্রমবর্ধমান ইতিহাসের সাথে এখানে জানা যায় এখানে মোবাইল ফোন বিক্রিতে এবং আমদানি রপ্তানিতে এখানে প্রথম রয়েছে। এখানকার মানুষ